জামাত বোধহয় বলেছিল রমজানের আগে হলে তো ওই ফেব্রুয়ারির সময়ই হয়, ফেব্রুয়ারি 12-13 মধ্যে যদি হয়, ফেব্রুয়ারি 10 যদি হয় তাহলে রমজানের আগে শুরু হয়ে যায়। তাহলে সেইখানে তো তাহলে বিএনপি জামাত এবং দুইজনেরই ঐক্যমত থাকার কথা। আপনাকে এই যে সরকার রাষ্ট্র কেমনে হয়, রাষ্ট্রপ্রধান রাষ্ট্র হইতে হইলেই কিন্তু উদ্বৃত্ত লাগে, উদ্বৃত্ত ছাড়া কিন্তু রাষ্ট্র হবে না। জনগণ কি চায় এটার কিন্তু কোনো জায়গা নাই। আপনি অন্যান্য দেশে কিন্তু জরিপ নেয়, ধরেন কোনো একটা আপনার শর্ত দিয়া জরিপ নিল, এখানে কোনো জরিপ নিতে দেখেন নাই, কোনো জরিপ না। এখন তো বিএনপির সাথে মানে তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূসের যে সাক্ষাৎ হলো আপনার লন্ডনে, এরপরে তো এটা এখন বিএনপির একটা মনে হচ্ছে বিরাট সময় হয়েছে। সবাই যেটা বলছে যে ডক্টর ইউনূস নাকি এনসিপি কে ছেড়ে এখন বিএনপি দিকে উনি একসাথে হলেন, সুতরাং তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এখন খুব ভালো। এখানে একটা কথা শোনা যায় যে ওনাকে বিএনপি ক্ষমতায় গেলে ওনাকে রেখে দিবেন। হ্যাঁ, উনাকে নাকি বলেছেন মানে যে শব্দটা যে উনাকে দেশ যাতে উনাকে ব্যবহার করতে পারে সেই ব্যাপারে ওনারা এটা ব্যবস্থা করতে চান। হ্যাঁ হ্যাঁ, তো সুতরাং একমত হয়েছেন কি জানি না, উনি এটাতে রাজি হয়েছেন কিনা আমি সেটা কিন্তু জানি না, কিন্তু বিএনপি এরকম বলেছে বা তারেক রহমান সাহেব এরকম বলেছেন বলে বলা হচ্ছে। সুতরাং বিএনপির সাথে একটা হানিমুন পিরিয়ড চলছে। এতে অলরেডি আমরা জানি যে এনসিপি এবং জামাত তারা দুইজনই এতে নাখোশ হয়েছে। জামাতের আমি আজকেও যেটা শুনলাম যে যেটা ওদের বিবৃতি যে একসাথে দুজনের মানে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান সাহেবের সাক্ষাৎ এবং তারপরে বিবৃতি দেওয়ার মাধ্যমে তারা একটা নিরপেক্ষতা হারিয়েছেন বলে জামাত মনে করে, এবং এই কারণেই বোধহয় আজকেও তারা যায় নাই। আমি অন্য কোনো কারণ আছে কিনা জানি না। এনসিপি গিয়েছিল, সবাই গিয়েছিল, বের হয়ে আসার পরে আপনি শুনেছেন কি বলা হয়েছে। সুতরাং তারাও যে এটাকে পুরোপুরি অনুমোদন দিয়েছে ফুল, হ্যাঁ সবকিছু ভালো, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যেটা হয়নি। এখন আবার আজকে আমির খসরু মাহমুদ বলছেন যে নির্বাচনের ব্যাপারে সবাই একমত হয়েছে, মানে ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপার। তাহলে আমরা কিভাবে একমত মনে করবো এখানে আমির খসরু সাহেবেরকে আমি মানে উনি বলতেই পারেন, ওনার বলার ইয়ে আছে হয়তো। এখন এনসিপি যতক্ষণ না তারা অফিসিয়ালি বলছে ততক্ষণ কিন্তু আমরা জানি না। এবং জামাত বোধহয় বলেছিল রমজানের আগে হলে তো ওই ফেব্রুয়ারির সময়ই হয়, ফেব্রুয়ারি 12-13 মধ্যে যদি হয়, ফেব্রুয়ারি 10 যদি হয় তাহলে রমজানের আগে শুরু হয়ে যায়। তাহলে সেইখানে তো তাহলে বিএনপি জামাত এবং দুইজনেরই ঐক্যমত থাকার কথা। সুতরাং আমি যেটা মনে করি যে আমির খসরু সাহেব যদি বলে থাকেন ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে ওখানে অন্য জায়গায়। ওইটা যদি বলেন সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা যখন যে বিবৃতিটা বেরিয়েছে ওনাদের, সেই বিবৃতিতে তো বলে নাই যে উনারা ফেব্রুয়ারিতে ইলেকশন করবেন। ওনারা ফেব্রুয়ারিতে ইলেকশন করবেন এবং ওনারা এখানে বিচারের কথা বলা আছে, সংস্কারের কথা বলা আছে, এগিয়ানোর কথা বলা আছে, কিন্তু এটা কিন্তু বলা নাই। সুতরাং আমি মনে করি যে এখানেও কিন্তু আমির খসরু সাহেব যেটা বলছেন এবং সরকারের যেটা পজিশন এটা এক নয়। হ্যাঁ, এটা এক নয়, এখনো কিন্তু এটা ঠিক হয় নাই, কোনো ডেট বা কোনো কিছু ঠিক হয় নাই। তারপরে আসি আমরা যে উনারা কি ধরনের বিষয় নিয়ে কথা বলছেন। আমি একটু দেখলাম, সবাই বসছেন, ওখানে বসার পরে প্রথম কথা হচ্ছে কি যে অন্যান্য দলকে আমি ছোট করতে চাই না, কিন্তু মনে হয় যে এই তিনটা যদি বড় দল হয়ে থাকে, কথার কথা বিএনপি সবচেয়ে বড়, এবং তিনটা যদি স্টেক হোল্ডার হয়ে থাকে, ইয়েও একজন মানে মহসিন ভাইও একজন বাংলাদেশ মুসলিম লীগের সবচেয়ে ট্রেডিশনাল একটা পার্টির 21 নম্বর বললেন যে উনার দলের উনাকে বাদ দিয়ে নানান ভাবে আনা হয়েছে, তাদেরটা আমি বেশি করছি না। কথা হচ্ছে এই তিনজন একটা জিনিস ঠিক করবে, এবং তারা কি কি জিনিস নিয়ে ঠিক করছে। যেমন ধরেন আমি একটু যেটা দেখছিলাম যে 70 ধারা, আচ্ছা এখন ধরেন 70 ধারা, আপনি একটু জাস্ট সিম্পল 70 ধারা আমাদের দর্শক শ্রোতা খুব ভালো করে জানেন। 70 ধারা মানে কি? 70 ধারা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশন যে যার কোন দলের সংসদ সদস্য সেই দলের নেতার যে পজিশন বা সেই দলের যে পজিশন, সেই পজিশনের বাইরে ভোট দিতে পারেন না। যে মুহূর্তে উনি এটার বিরুদ্ধে ভোট দিবেন অথবা অ্যাবস্টেইন করবেন, অর্থাৎ
তিনি ভোট না দিয়ে যদি ভোটদানে বিরতও থাকেন, আমার সাথে সাথে উনার সংসদ পদ চলে যায়। ফলে আসলে আওয়ামী লীগ যদি হয়, সরি আওয়ামী লীগের কথা বাদ দেন, যে কোনো দল, সেই দল আসলে দলের সংসদ সদস্যদের নিজের বিবেক বুদ্ধি নিয়ে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। তাদেরকে ভোট দিতে হবে তাদের নেতার কথা অনুযায়ী। সো এই জিনিসটা ৭০ ধারা, এটা একটা অগণতান্ত্রিক বলে এটাকে বলা হয়েছে এবং ৭০ ধারা উঠানোর জন্য। এখন আপনি দেখেন এখানে সালাউদ্দিন সাহেব বলতেছেন, আমি জাস্ট শুনলাম, আপনি যেটুকু শুনলাম একটা আমি আপনাদেরকে একটু শোনাই। তো উনি বলতেছেন যে আমরা এখন এখানে দুইটা মানে ব্যতিক্রম, ধরেন একটা হচ্ছে আস্থা ভোট আর একটা হচ্ছে, আমি কথাটা আমার ভাবে সাজাচ্ছি, আস্থা ভোট এবং অর্থ বিল, এই দুটোতে আমরা করছি, এটাকে আমরা রাজি হচ্ছি যে আমরা এটা সবাই রাজি হলাম। কিন্তু পরে আমি যে ওখানে জাতীয় নিরাপত্তা দিলাম, হ্যাঁ আমি জাতীয় নিরাপত্তা দিলাম, তারপর আরো একটা ইস্যু দিলাম, তো ওটা দিলে আমার যাতে সমস্যা যাতে না হয় সেই জন্য আগে থেকে আমাদের পুরো জিনিসটা ঠিক করা উচিত। আসলে উনি বলতে চাচ্ছেন আমি সবটা আগেই ঠিক করা উচিত। সাথে সাথে রিয়াজ সাহেব, আলী রিয়াজ সাহেব, না আপনি এখানে যেইটা ঠিক করবেন সেইটার সাথে আপনার ম্যানিফেস্টোর মিল থাকতে হবে এমন কোনো কথা নাই। সালাউদ্দিন সাহেব বলতেছে যে আমি যদি এখানে একটা কিছুতে রাজি হই আর ম্যানিফেস্টোতে যদি আরেকটা কথা বলি, তাহলে তো মানুষ আমাকে গালি দিবে, আমাকে অন্য পার্টিরা গালি দিবে, আমি তো এটা করতে পারি না। তার মানে আপনি বুঝেন, একজন কিন্তু রাজনৈতিক দিক থেকে বলতেছে, আরেকজন কিন্তু একটা পুরোপুরি থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, তাত্ত্বিক দিক থেকে বলতেছে। এবং যিনি আসলে বিচারক হন, উনি তো একটা ঐকমত্য কমিশনের, উনি তো ভাইস চেয়ারম্যান, উনি তো বিচারকের দল, উনাকে তো ল সবচেয়ে ভালো জানতে হবে, বা উনাকে তো এই জাজমেন্টটা তো বুঝতে হবে, জাজমেন্ট থাকতে হবে। এখানে কিন্তু কোনো জাজমেন্ট আমি রিয়াজ ভাই এখানে সরি আমি কিন্তু দেখলাম না, হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড যে এটার জাজমেন্টের ব্যাপার। আচ্ছা এখন আসেন, আমি যেটা বলতে চাই, এইখানে কয়েকজন মানুষ দেখা হবে, অর্থাৎ এনসিপি, বিএনপি আর ধরেন জামাত, তারাই ঠিক করবে বাংলাদেশের সংবিধান কি হবে। এটা কি জনগণের সাথে কোনো সম্পর্ক আছে? আমি তো মনে করি এটা কয়েকটা পেশাজীবী, রাজনৈতিক পেশাজীবী এবং কিছু এনজিও মানে লিডার্স অথবা একাডেমিক্স, তারা মিলে ঠিক করতেছে এটা। এখানে কিন্তু আপনি একটা জিনিস আপনাকে সিম্পল বলি, কিরকম ভাবে এটা আমি মনে করি বাস্তব বিবর্জিত আপনাকে, যে এই যে সরকার, রাষ্ট্র কেমনে হয়, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র হইতে হইলেই কিন্তু উদ্বৃত্ত লাগে, উদ্বৃত্ত ছাড়া কিন্তু রাষ্ট্র হবে না, সারপ্লাস। সেইটা খায় আপনার আমলারা, সেইটা খায় হচ্ছে অলিগার্করা, সেটা খায় হচ্ছে কে রাজনৈতিক নেতারা। এইটাই হচ্ছে গ্রিজ বা ব্লাড। এই পলিটিক্যাল যে মেশিন, এই মেশিনের ব্লাড তো হচ্ছে টাকা, আপনি যাই বলেন এটা টাকা। এই টাকার ব্যাপারে ওনাদের কোনো কথা নেই। আপনি কিন্তু শুনবেন না, এখন পর্যন্ত কি শুনছেন যে স্বাধীন বিচার ব্যবস্থা এইভাবে হবে? ওনারা এখানে এখন পর্যন্ত শুনছেন স্বাধীন বা স্বাধীন না হলো প্রফেশনাল মানে পক্ষপাতহীন পুলিশ ব্যবস্থা এইভাবে হবে? আপনি শুনেননি, কারণ ওগুলো হচ্ছে সবচাইতে কঠিন ব্যাপার, ওটা হচ্ছে আসল ব্যাপার। আমি বারবার বলতেছি দুর্নীতি কিন্তু আসল ব্যাপার। এই কয়েকদিন আগে ডক্টর ইউনুস ওই গার্ডিয়ান পত্রিকায় একটা সাক্ষাৎকার দিচ্ছেন, এই যে যখন লন্ডনে গেছে, উনি করে বলতেছেন, খুব সুন্দর কথা বলছেন, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেছি। মহসিন ভাই আমি জানি না, মহসিন ভাই ইফ ইউ ফলোড ইট, খুবই সুন্দর কথা বলতেছেন উনি বলতেছেন যে জনগণ সরকারকে শত্রু মনে করে এবং সরকারকে ঠিক করতে হইলে গ্রাম থেকে একেবারে বোধহয় ক্যাপিটাল পর্যন্ত, উনি বলছেন কি জানি এক্সাক্ট ওয়ার্ডটা আমার মনে নাই, মানে একদম উপর পর্যন্ত দুর্নীতি দূরীকরণ করতে হবে। আবার একটা জায়গায় উনি বলতেছে যে আগে যখন আমি মানে হাসিনা সরকার ছিল, তখন হাসিনা সরকার খালি আমার সমালোচনা করতে, এখন সবাই আমার সমালোচনা করে। এবং মাইক্রো ক্রেডিট উনি বলছে যে টাকা দিয়ে কিনতেও পাওয়া যায়, ভোট টাকা দিয়ে। এটা উনি এটা যে কথাটা বলেছেন সেটা ভুল বলেছেন। আমি মনে করি সেইখানে মানুষ টাকা খেয়ে আসলে মত বদলায় বলে আমি মনে করি না।
হ্যাঁ উনি এটা বুঝেন নাই এবং ওনার সাথে একটা জনবিচ্ছিন্নতার ব্যাপার আছে। কিন্তু এই যে আমরা যে এলিটিস্ট কথা বলতেছি না, ঐকমত্য কমিশন, এখানে দেখেন হুম কিন্তু জনগণের কি চিন্তা এটা কিন্তু বলাই হচ্ছে না। হুম জনগণ কি চায় এটার কিন্তু কোনো জায়গা নাই। আপনি অন্যান্য দেশে কিন্তু জরিপ নেয়, ধরেন একটা কোনো একটা আপনার শর্ত দিয়া জরিপ নিল, এখানে কোনো জরিপ নিতে দেখছেন? দেখেন নাই, কোনো জরিপ নেওয়া হয় নাই। সো আমি যেটা হুম বলতে চাচ্ছি যে এখানে দুর্নীতিটাই যদি থেকে যায়, সত্যি সত্যি আমরা যদি স্বাধীন বিচার ব্যবস্থাই না পাই, আর আমরা যদি সেই প্রফেশনাল পুলিশ যদি না পাই, তাহলে আসলে আহ, আমাদের এই সংস্কার দিয়ে লাভ কি? দ্বিকক্ষ বিশিষ্ট হবে না আনুপাতিক হবে, সেটাতে আমার কি আসে যায়, আমি এটা বলতে চাই। এবং আমি এখানে আরেকটা জিনিস আমি দেখতেছি যে আই এম সরি বাট এখানকার যে যে ব্যক্তিরা এটার মধ্যে আছেন, বিশেষ করে সরকারের সাইড থেকে, মহসিন ভাই যেভাবে বলছেন আমি একটু অন্যভাবে বলি কথাটা। ইনাদের কিন্তু আমি যেটুকু বুঝি ইনারা নন ইডিওলজিক্যাল, ইনাদের কোনো মতাদর্শ আসলে নাই। উনারা কিন্তু ক্যারিয়ারিস্ট, কিন্তু মতাদর্শ নাই। আর আপনার কি মনে হয় যে ওনাদের রাজনীতির ব্যাপারে মানে অভিজ্ঞতাটা কম বা নাই, রাজনীতির রাজনীতি, ওনাদের রাজনীতি মানে কি, ধরেন কথার কথা কিন্তু ওনারা যে তো আপনি রাজনৈতিক সিদ্ধান্তই দিচ্ছেন, রাজনৈতিক সিদ্ধান্তই দিচ্ছেন ওনারা দেশের রাজনীতি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি দেখেন, আপনি কি সোশ্যালিস্ট নাকি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, নাকি আপনি রাইট অফ দ্য সেন্টার নাকি আপনি কি সাপ্লাই সাইড, আর এরকম কোনো কথা শুনতে পাইছেন ওনাদের ব্যাপারে? কিচ্ছু শুনবেন না আপনি। আপনি উনাদের এরকম কোনো পজিশনই নাই। আপনি দেখবেন যে উনাদের কোনো পজিশন নাই কিন্তু আসলে মতাদর্শের। সুতরাং কিন্তু উনারা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক একটা কাজ করতে আসছেন, এবং রাজনৈতিক কাজটা করতে যে আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়ে গেছে হচ্ছে, এটা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে ওই যে আন্তর্জাতিক সংস্থায় যেরকম আপনার ইয়ে বলে না, আপনার ডকুমেন্ট যেরকম বানায়, এই যেমন ফুলঝুরি থাকে কথার, কিন্তু আসলে কোনো কাজ হয় না। ওই যে ইয়ে যেটা বলছিল আপনার লি কুয়ান ইউ, যে ওয়ার্ল্ড ব্যাংকের কথা যদি আমরা শুনতাম তাহলে আমি শ্রীলঙ্কায় হইতাম, সিঙ্গাপুর হইতে পারতাম না। তা আমরা কিন্তু আবারও একটা ভালো আমরা একটা ফুলঝুরির ডকুমেন্টের দিকে যাচ্ছি, কিন্তু আসলে কোনো সত্যিকারের কাজ হচ্ছে বলে আমি মনে করি না।